রওজা শরীফ দেখো মদিনা ধ্যানে রাখো রওজা দেখো মদিনা ধ্যানে রাখো ও দিদারের আশা করো রাত দিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন দেখিবা দিদার হয়ে যাবে নসিবে থাকিলে দিদার হইলে জাহান্নামে যাবে না কোনো দিন নসিবে থাকিলে দিদার হইলে জাহান্নামে যাবে না কোন যদি দিদার হয়ে যায় যদি তোমার মনে চায় যদি দিদার হয়ে যায় যদি তোমার আমাকে দোয়া কইরো সেই দিন দেখিবা দিদার হয়ে যাবে রওজা শরীফ দেখো মদিনা ধ্যানে রাখো রওজা শরীফ ও মদিনা ও দিদারের আশা করো রাত দিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন দিদার হয়ে যাবে মদিনায় যাইও নিয়তটা করিও সুপারিশ করিবেন নবী শেষ দিন রওজার কিনারে লিখা স্বর্ণাক্ষরে রওজার কিনারে লিখা স্বর্ণাক্ষরে হাজিদের চোখে পড়ে সারা দিন মনজার কবরি অজাবত লাহু শাফাতি হায় হায় কি জানা আরেকটা হাদিস শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি তিরমিজি শরীফ বড় বড় গুনাহগারদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব রওজার কিনারে স্বর্ণাক্ষরে লেখা আছে মদিনায় যাইও নিয়তটা করিও শাফাত করিবে নবী শেষ দিন রওজার কিনারে লিখা স্বর্ণাক্ষরে রওজার কিনারে লিখা স্বর্ণাক্ষরে হাজিদের চোখে পড়ে সারা দিন দেখিবা দিদার হয়ে যাবে দিন দেখিবা দিদার ওলিউল্লাহ শেষ কথা নবীকে দিও না ব্যথা গজবে প্রকৃত গজবে পড়িবা তুমি চিরদিন কোরআনের বাসপাড়ায় 5 নম্বর পৃষ্ঠায় কোরআনের বাসপাড়ায় 5 নম্বর পৃষ্ঠায় সত্যটা যাচাই করে নিন দেখিবা দিদার হয়ে যাবে এখন দিদার ছায়া গজল কইতাছেন কিন্তু লাইন তো আরেক জায়গায় আটকা লাইন মিনতি করে মুর্শিদ তুমি রাইকহ তোমার নজরে বাজান তুমি রাইকহ তো আমি বলি মিনতি করে হামিদ তুমি তোমার বাবা জান তুমি রাইকো তোমার এই কথা যখন আপনি কইবেন সবার চেয়ে দোষী আমি সবার চেয়ে দোষী আমি আরে সবার চেয়ে দোষী আমি তোমার দরবারে বাজার তুমি রাইকো তোমার নজর আমি বলি মিনতি করে আমি চান তুমি রাইকো তোমার বাজার তুমি লজ্জা লাগে তারপরও জানাই তোরে বাজার শরম লাগে তারপরও জানাই
মতো পাপি বাজান এই দরবারে নাই। যদি একটু শুনো জোর পাই, যদি একটু শুনো জোর পাই, যদি একটু শুনো জোর পাই, ভয় পাই না পরপারে বাজান তুমি রাই গো তোমার আমি বলি বিনতি হামিদ তুমি রাই সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী আমি তোমার দরবারে হামিদ তুমি নাই তোমার নজরে বাজান তুমি, তুমি ছাড়া আমার কে আছে, আরে বাজান তুমি ছাড়া আমার কে আছে, একে একে সবাই আমার ফাঁকি। তুমি ছাড়া আমার কে আছে, আরে বাজান তুমি ছাড়া আমার কে আছে, হে একে একে সবাই আমার ফাঁকি দিয়াছে। আর যে জানাই তোমার কাছে, আর যে জানাই তোমার কাছে, রাইখো না আমায় দূরে বাজান রাইখো তোমার নজরে, আমি বলি মিনতি করে হামিদ তুমি রাইখো তোমার সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী আমি তোমার দরবারে বাজান তুমি রাইখো তোমার নজরে, আমি বলি মিনতি করে হামিদ তুমি ডাকে তোমার অধমে কাঙ্গাল, ওরে হামিদ ডাকে তোমার অধমে কাঙ্গাল, তুমি তো জানো ওরে আব্বা কাঙ্গালের কি ডাকে তোমার, ডাকে তোমার অধমে কাঙ্গাল, ওরে হামিদ চান ডাকে তোমার অধমে কাঙ্গাল, তুমি তো জানো রে বাজান কাঙ্গালের কি হাল, আমার মতো পোড়া কপাল, আমার মতো পোড়া কপাল, আমার মতো পোড়া কপাল কেহ নাই দরবারে বাজান মেরাই তোমার হরে হামিদ তুমি আমার চেয়ে বেশি দোষী, আমার চেয়ে বেশি দোষী, আমার চেয়ে বেশি দোষী কেহ নাই দরবারে বাজান তুমি রাইখো তোমার নজরে, বাজান তুমি আমি
ওলিউল্লাহ জানাই যে খবর ওরে বাজান আশিকি পাগলা জানাই যে খবর একে একে সবাই একই ওলিউল্লাহ জানাই যে খবর ওরে মারহামিদ আশিকি পাগলা জানাই যে খবর আপন যারা ছিল আমার সবাই হইল বল চাই পাগলে একটু নজর চাই পাগলে একটু নজর চাই পাগলে একটু নজর নিও গোয়াপন করে হে বাজান তুমি তোমার নরে আমি বলি মিনতি করে বাজান গজলের মাধ্যমে শোনা যায়। আমি আর একটা গজল লিখছি আসার আগের দিন। দেখলাম মিলাদুন নবী মানে না অনেক মানুষ আছে না, কিন্তু মক্কায় গেলে মানায় আসার বলে, মদিনা শরীফ গেলে মানায় আসার বলে। আমি লেখলাম 1:30 রাত্র 16/5/2026 ঘুমাসতেছে না, কলমের কাগজ নিয়ে বসে লেখলাম একই চমৎকার লক্ষ লক্ষ মানুষের ইফতার একই লক্ষ লক্ষ মানুষ সালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া কুদরতি সব বলল আমি নামায় যা দিয়েছে কি দিব তার প্রতি না। الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد محبت شكل پوری أعوذ بالله من الشيطان আপনাদের আওয়াজে বোঝা যায় আউযু বিল্লাহ বললে না গুনাহ হবে। তো এইরকম অবস্থা কেন? আপনারা মগবাজারের আলা হযরতের সন্তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا
হাল আদুল্লুকুম আলা তিজারাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বন্ধু আমি এমন একটা লাভজনক ব্যবসার কথা কি আপনাকে জানাবো না, আপনার উম্মতদেরকে জানাবো না? তুমি কি? হ্যাঁ, লাভজনক ব্যবসায়ী তো দরকার। বলেছি তেজারতটা কি আমি বলবো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ লাভজনক তো। কেউ তো ব্যবসা করে লস খায়, কেউ লাভ হয়, কারো লাভ হয়, কেউ লস হয়ে যায়। তা আপনি যে ব্যবসা করতে বলবেন এইটাই করবো। হ্যাঁ, আমি যে ব্যবসার কথা বলবো না, এই ব্যবসায় কোনোদিন লস হবে না। আচ্ছা, আল্লাহ যদি কোনো ব্যবসার কথা বলে, এটা লসের কোনো সম্ভাবনা? কেমন কথা! আল্লাহ বলতেছেন যে আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় লস হবে না কোনোদিন, শুধু লাভই হইতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ এইটাই তো দরকার, এইটাই তো প্রয়োজন। কারণ আমার উম্মতেরা ব্যবসায় নামে, কারো লস হয়ে যায়, কারো লাভ হয়ে যায়। আর আপনি বলতেছেন আপনি যে ব্যবসার কথা বলবেন এইটা শুধু লাভই হবে, কোনোদিন লস হবে না। এই ব্যবসাটা কি আপনাদের জানতে মন চায়? ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা, আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো আমার উম্মতদেরকে আমি জানাবো এই ব্যবসায় লস হবে না। শুধু তাই না, লস তো হবেই না বন্ধু। কাটি আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এরা কোনোদিন আযাবে গ্রেফতার হবে না। ব্যবসা লাভও হবে, আবার আযাবও হবে না। আর এক জায়গায় আল্লাহ বলতেছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এই আমি আগুন তৈরি করছি কাফেরদেরকে জ্বালানোর জন্য, ওই আগুন থেকে তোমরা ঈমানদাররা বাঁচো। তো আমরা কেমনে বাঁচবো? আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। রাস্তে কয়ে নজরে কর, আমি কি পাগলের মতো চিলিতে পারবো নাকি? এলে আমার সে অনেক বয়স কম, আমার এখন সুরত যাইতে হবে, একটু চলি আর কি, মানুষ যেন বুড়া না পায়। এই জন্য এই যে দেখেন না, হ্যাঁ 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 মজুর কামলা করে আমার সিল্লের দিকে দেখ বেলা এত সিল্লে। তো ওই যে হুজুরটাকে করে হামিদ জামা যা দিয়েছে, কাদি তার কি দিব তা প্রতিদান। আমি আজকে অনেক দিনের কথা জমাতো, এই 12 বছর 14 বছরের কথা কি 2 ঘন্টা শেষ হইব? তো এই জন্য আস্তে আস্তে আমি 2-4টা কথা বলবো। আমার ছোট ভাই আলোচনা করবেন, আরো আমার আদরের শ্রদ্ধারও বলা যায় আমাদের জাকারিয়া আলম সাহেব ওয়াজ করছে কিনা জানি না, করলে করবেন। আরো অনেক আলেম ওলামা আছে আমাদের ছাত্র, এখন ওরাই এখন বড় বড় আলেম হয়েছে, ওরা 2-4 কথা হয়তো বলবেন। আমি শুধু আজকে আমি এক হিসাবে আজকেই আসছি মদিনা শরীফ থেকে, এক হিসাবে গতকালকে যেহেতু বাসায় ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়েছে, তো এক হিসাবে আজকে আবার জুমার নামাজে যারা আসছে ওদেরকে 2-4 কথা শোনানো লাগছে। এরপরে আসতে চাইছিলাম না, বৃষ্টি নামছে অনেক, কিন্তু হুজুরের পেছ লাগাছে আমি দামায় যা দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন একটা ব্যবসার কথা কি জানাবো, যে ব্যবসায় লস হবে না, আর আযাব থেকেও বাঁচতে পারবে। আর কি ব্যবসাটা কি?
নবী জানতে চায় ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। কারবার দেন আল্লাহর উপর বিশ্বাস করা, রাসূলের উপর বিশ্বাস করা, আল্লাহকে, এটা বড় ব্যবসা। এই ব্যবসায় কোনো লস, এই ব্যবসায় কোনো লস নাই। আল্লাহ বলতেছেন, ওই আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি তো কষ্ট পান কাফেরদের কারণে, মুনাফিকদের কারণে, কিন্তু আমি একটু সাহস দেই, দেন তো দেখি। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি যত ভালো কিছুই করেন, আপনি তো আমার কথাই বলেন, হ্যাঁ হ্যাঁ আমি তো আপনার ব্যাপারেই বলছি, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনি আমার পুত্রদের ছাড়া কিছুই বলেন না। হ্যাঁ তাই তো। তারপরও তারা, আমি বলে দিচ্ছি, আর একটু শোনান, আর একটু শোনাই। আমি 21 পারা 19 পৃষ্ঠা আর একটু জানাই না। ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। শুধু আমি একা সত্য বলি না, আমার বন্ধুও সত্য বলে। আর একটু বলেন আল্লাহ, আর একটু বলি। মুনাফিকরা সূরা সারাতে বলতেছেন কালাতিল আরাবু আমান্না 26 পারা 16 পৃষ্ঠা, যে এরা ইমানদার। আমি বলতেছি করলাম তো বান্দরেরা একটাও ইমানদার না। এরকম সূরা আসেনি, এই কথা বলে না, আসেনি। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে একটু ভেঙে ভেঙে কথা বলি, যেহেতু আমার মসজিদ কেবলার মাঠ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেহেতু আমার আদরের চন্দর আলোচনা করেন সারা বাংলাদেশে ঘুরে, আমাদের এখন আস্তে আস্তে বয়স ভাটির দিকে। আমার প্রথম সন্তান হুজুর কেবলার বড় ভাগ্নি যদি প্রথম বছরে আল্লাহ দিতেন, তাইলে আমার নাতি নাতনিরা নানা 1400 বার করতো, কথা পায় না। কিন্তু আমার তো সেটা হয়নি। 12 বছর পরে আল্লাহ আপনাদের ভাগ্নি দিয়েছেন, এরপরে ভাগ্না দিয়েছেন, এরপরে আর একটা ভাগ্নি আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন আর একটু বলেন। তা বলতেছি কালাতিল আরাবু আমান্না। একদল মুনাফিক, মদিনা শরীফে, এটা শানে নজরুল আসছে, মদিনা শরীফে নবীজির কদম মোবারকে, মগবাজারের পীর সাহেবের কাছে না, ওলিউল্লাহ আশিকির কাছে না, স্বয়ং রহমাতুল আলামিনের কাছে যায় বলছে, আমরা ইমানদার গো। আল্লাহ কো নো 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 কুল্লাম তুমিনু, আর একটা ইমানদার না, সবগুলা বাটপার। এরকম বাটপার আছে না? আসেনি সুরতে, কিন্তু ভিতরে বাটপারি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমানদার কেমনে হওয়া যায়। বন্ধু সেটার ব্যাপারেও বলছি। কি কয় ইন্নামাল মুমিনুনা, ইমানদার কারা? নবীকে কারা ইমানদার? আমানু বিল্লাহি ওয়া রাসূলি। যারা আমার উপর ঈমান আনবে, আপনার উপরও ঈমান আনবে। এইটাই শেষ না, কার কি? সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আর আপনাকে সন্দেহ করে না, এরা হলো ঈমানদার। কিন্তু পৃথিবীর ইতিহাস প্রমাণ ঈমান আনছে, কালেমা শরীফও তো পড়ছি, কিন্তু বলে নবীজির স্ত্রী আমাদের মায়ের ব্যাপারে ফালতু কথা বলে। মুনাফিক কি ছোট না বড়? আল্লাহ বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন আমার, কিন্তু আমি তেলাওয়াত করব না, আপনি করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম বাবা দোয়া করছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, এমন একজন রাসূল আমার বংশে পাঠান যিনি আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবেন। আর কি কয়, আল্লিমুহুমুল কিতাব, শিক্ষা দিবেন মানুষদেরকে, নবীজি কিতাব শিক্ষা দিবেন। অথচ মুনাফিকরা নবী নাকি লেখাপড়া জানতেন না, নাউযুবিল্লাহ জোরে কয় না। তারা তাফসীর করে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এটা আমার বলতে সাহস হচ্ছে না, কেমনে বলি এই কথা। হ্যাঁ, নবীজির ব্যাপারে তাদের তাফসীর না, তাদের মন গড়া শয়তানি। তারা বলতেছেন নবী আপনাকে গুমরাহির মধ্যে পেয়েছি, এরপরে আমি হেদায়াত দিয়েছি। নাউযুবিল্লাহ।
অথচ আল্লাহ 28 পারার 11 পৃষ্ঠায় বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আপনাকে আমি সত্য সহ হেদায়েত দিয়েই, আসার আগে বলতেছেন হেদায়েত দিয়েই, হেদায়েত সহ আমি আপনাকে সত্য সহ আপনাকে আমি প্রেরণ করেছি। এরপর আগের আয়াতে কল ইউরিদুনা লিউতফিউ, আমার নূরকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। এই নূর হলো আমার নূরের নবী, এই নূর হলো আমার নূরের নবী। কয় ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, আমার নূরকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। কিন্তু কি জানি এরপরে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তারা যেই নূরকে নিভিয়ে দিতে চায় এইটাকে আমি আরো চমৎকার বলন্দ করব, আরো সুন্দর করে রূপদান করব। যদিও ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিরদের এটা পছন্দ না, কিন্তু মুনাফিকদের পছন্দ না হইলেও আমি আল্লাহর কিছু আসে যায় না। আমি আমার নূরকে আমি আরো সুন্দর রূপে রূপান্তরিত করে দেখাবই। আর এক জায়গায় বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পূর্ববর্তী সম্মান ইজ্জত তাজিম তাকরিমের চেয়ে পরবর্তী ইজ্জত সম্মান তাজিম তাকরিম আরো বাড়তেই থাকবে। এই জন্য সেই দিন পৃথিবীর অন্যতম সংস্থা নাসা, সেই নাসা যারা চাঁদে লোক পাঠায়, যারা গত 2 মাস না 3 মাস আগে 400 কিলোমিটার উপরের থেকে পৃথিবীর ছবি তুলতে গিয়ে দেখতেছেন খানায় কাবায় আলো জ্বলে, মদিনাতুল মুনাওয়ারায় আলো ঝলমল করে। সেই নাসা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, আমরা বাংলাদেশের মানুষ জানি কি জানি না, আমরা জানি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা আছে, ফরিদপুর জেলা আছে, শরীয়তপুর আছে, মানিকগঞ্জ আছে, ভোলা আছে, গোপালগঞ্জ আছে, সিরাজগঞ্জ আছে, হ্যাঁ এইভাবে নাটোর আছে, বগুড়া আছে, রাজশাহী, কত দেশ কত জেলা আছে। বাংলাদেশের বিজ্ঞানীরা গবেষণা করে জানালেন, ও বাংলাদেশের মানুষ জানো বাংলাদেশের আবহাওয়া বাতাস কোন জায়গাটা শ্রেষ্ঠ? আপনারা কি জানেন? জানেন না? না, বাংলাদেশের সবচেয়ে যেই জেলার বাতাস চমৎকার পৃথিবীর আচ্ছা, কোন জেলার বাতাস সবচেয়ে মনোরম এবং চমৎকার শরীরের জন্য? তো বাংলাদেশের বিজ্ঞানীরা বলতেছেন ওই জায়গাটা সবচেয়ে সুন্দর বাতাস, যেখানে একটু আগে দাদা গজল গেয়েছেন, ডুবাও কিংবা আমার কি জানি বললো কি পার করো ডুবাই আমারও ভুইল না ডুবাই আমারও ভুইল না। ওনার নাতি শাহ মখদুম রুকুশ রহমতুল্লাহি আলাই কারবারটা দেখেন, যিনি ওলিদের ওলি, তার নাতি যেই জায়গায় শোয়া, বাংলাদেশের বিজ্ঞানীরা বলেছেন রাজশাহীর বাতাস বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো বাতাস। ওলিদের সম্মান কেমনে কমাবি তোরা ব্যাককল। এখন নাসা যারা চাঁদে লোক পাঠায়, এরা বলল আমরা সারা পৃথিবী, আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, ইতালি, ফ্রান্স, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান সহ আমরা সারা বিশ্বের বাতাস গবেষণা করেছি। দেখুন গবেষণা করে কি পেয়েছেন? নাসা কি পেয়েছেন? আমরা মুসলমান হই বা না হই, ইমান আনি বা না আনি, আমরা তোমাদেরকে গবেষণার রেজাল্ট জানিয়ে দিলাম। কি জানাচ্ছেন আপনি? জানাইলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাতাস হলো মুসলমানদের নূরের নবী
হায়াতুন নবী, জিন্দা নবী, সমস্ত জাহানের নবী, যার ব্যাপারে তাফসিরে মারিফুল কোরআন হারামাইন শরীফাইনের টাকা দিয়া যেইটাকে ছাপানো হয়েছে, পুরান মসজিদগুলা মাগনা দেওয়া আছে, ওইটার মধ্যে লেখা, ওইটার মধ্যে সৌদি আরবের সরকার ফাহাদ ছিল, বাদশাহ ফাহাদ লেখাইছেন, লিখে দাও সারা বিশ্বের সমস্ত মাখলুকাতের জ্ঞান একসাথ করলে যা হবে, নূরের নবীর জ্ঞান একাই সবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো একটু সুর দিয়েই কথা বলি, সুর দিয়ে তো সারা জীবন করলামই, দেখলাম তো বেসুরের দেই চলে। কি দাদা কথা কথা আব্দুল আলিম গান গাইছে, আব্বাস উদ্দিন গান গাইল কত সুন্দর, নদীর কুনার কিনার নাই রে, দেখো নিয়া এটা শোনে না, আব্দুল আলিম কইল, দুয়ারে আইসাছে পালকি নায়রি কাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে, এটারে শোনে না। লেখলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি, কত সুন্দর সুর, এটা শোনে না। শোনে কোন টাকা মেলায় যাই রে, কথা কয় না, নাউজুবিল্লাহ, আসতে কম, এই জন্য আজকে বেসুরেই কথা পেয়ে যায়। আব্বা জানদারে আমার অল্প হচ্ছে দুই চারটা কথা, যেহেতু আমি মুরব্বীর খাতে আমার নাম চলে গেছে, এই জন্য দুই চারটা মুরব্বী আলার কথা বইলা আমার ছোট ভাইরে ফ্লোরটা দিয়ে আমি ইনশাল্লাহ চলে যাব। এক গজলে 1 লাখ, বেশি বেশি চাই নাই, কিডনির দাম আছে। এক গজলে আমি বেশি কইছি, বেশি কইছি, আমার হুজুরের ভাগনারা, একজনের নাম আলামী উত্তর খানবাড়ি, একজনের নাম শমশেদ আশিকি হাজারিবাগ টাইলসের দোকান, আর একজনের নাম সুজন আশিকি, তার বাড়ি হলো নরসিংদী। মদিনা শরীফ এই রমজানের আগের রমজান আমার বাপেও ছিল সাথে, আমারে বলতেছেন যদি আমাকে নাম গজলে দেন কি হবে, শমশেদ আশিকি কাকা এক, তাই মনে করছি 1000 টাকা, 1000 টাকায় তোর নাম দিন, মানে ওলি আল্লাহর নামে সবার নাম লেহি না সহসা, বুঝা শুনে ওলি আল্লাহ কই, কথা হয় না, তুই তোর নাম দিব না, 1000 না তো, এক আঙ্গুলে 1 টাকা তো হয়, আবার 1 কোটি, কথা হয় না, আমি 1 লাখ। আলামিন আশিকি বাজান যদি আমার নামও দেন আমিও 1 লাখ দিব। তো সুজন আশিকিকে বাজান আমি 7টা জানালার গ্রিল দিব, একটা গ্রিল বানাইতে 7,000 টাকা লাগে, তাহলে 35, তো বেশি কই না, 1 গজলে 2,35,000। চিন্তা করলাম যে তাহার দরকার, দাদা তাহার দরকার, অগর নাম আবার চিন্তায় পড়ে গেছি, ওরা হলো সাধারণ সাধারণ পাগল মানুষ, কে কোন কথা কয়, পরে হঠাৎ করে মনে হয়েছে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আসে কম, যজ্ঞ উনি শ্রেষ্ঠ সাহাবী, এরা তো সাহাবী না উম্মত। তো পরে আমি দিছি নাম, আমি কি দেখিস বাড়ি যাওয়ার সাথে সাথে টাকা যেন পেয়ে যাই, কারণ মাদ্রাসার 8 তলার কাজ চলতেছে, টাকা লাগবে, ওয়াদা ওয়াদা, খুব খুশি, হ্যাঁ নাম দিয়া দিব, হ্যাঁ যুক্তি আছে,
আপনি তো মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, আপনি মইরা গেল, আপনার স্মরণ থাকবে, কিন্তু আমাকে মইরা যাওয়ার পরে পরশু দিন আমার কথা কেউ মনেও করবো না। তাই গজলের নামটা ঢুকাইলে যে অন্তত এই শমশেদ কে না কথা কয় না। তাই আমি লিখলাম আলামিন শমশেদ সুজন, আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লাম, পড়লো বিদায় দিনে। এরপরে কি? নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির চোখ দিয়ে পানি ঝরে, গোলাম মোহাম্মদ আছে একজন মদিনা মদিনা, ও গো প্রাণের মদিনা মদিনা, ও গো প্রাণের মদিনা, দেখলে একবার। এই গজলের মধ্যে এখন নাম দিয়ে দিছি, তাও কইছে কয়া গজল কইেন, কইছে এক গজলে 1 লাখ। যেহেতু এক গজলে আমার তো সাহস বাড়ছে, এক গজলে 2 লাখ পাইতি, যেহেতু দিছে তো 1 লাখ তো বেশি কই নেই। মারহাবা কোন মিয়া। জানেন আল্লাহর হাবিবের শান, এক পাগলায় দোয়া করতেছে, আমার মিজানুর রহমান চৌধুরীর মতো শিল্পপতি বানাও। আল্লাহ কয় কি, আর একজন কইতেছে আমাকে এর মতো না বানাও, অন্তত এসালমের মালিকের মতো বানাও। আর একজন কইতেছে না, এই রোসাই না, যে কি চাস তুই? আমি ঢাকার মধ্যে মোটামুটি বেশি না হইল 12 তলার একটা বিল্ডিং দাও। আল্লাহ কয় কি, এই যে একটু আগে ফুসুর 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 করে তাই করবো, কথা কয় না কি, মানে আর কাঁদতেছে আর কইতেছে আর মনের কথা। অনেকদিন পর দেখা হয়েছে তো, এইরকম কিছু পাগল আল্লাহর কাছে দোয়া করতেছে। 1 লক্ষ মানুষ, 2 লক্ষ মানুষ, কেউ বলতেছেন আমার বাড়িটা একতলা বিল্ডিং করতে চাই। আল্লাহ শুনতেও পারে না শুনতেও পারে। আর একটা লোক তিনি শুধু কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। 1 লক্ষ মানুষ দোয়া করে আমারে একখানি জমির মালিক বানাও, আমাকে আমেরিকার, আমার মায়া আমেরিকা বিয়া দিছে। মারহাবা আইছেন এই বিয়ে বাড়ির মানুষ আহেন লাগবে, এই লাইভ দেখে আমরা সবাই এক জায়গায় আছি। আমাকে মায়া আমেরিকা বিয়া দিছে, আমিন বাজারে আমার 1 লক্ষ মানুষ 1 লক্ষ রকম জিনিস চায়। আল্লাহকে দিতেও পারি, নাও দিতে পারি। আর একটা লোক শুধু একবার বলছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলা কিছুই চায় না, শুধু কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহকে জিবরাইল তুমি সহ সকলেই সাক্ষী হয়ে যাও, এই পাগলায় কিছুই চায় না, শুধু আমার নবীকে চায়। 1 লক্ষ মানুষ সবাই মিলে যা চেয়েছে, ওর একবার দুরূদের বরকতে আমি আল্লাহ ওরে সব দিয়ে দিলাম। রাখ দেশ লাভ দেয়া কোন দিকে যাচ্ছে এরকম আমাকে কি ভাই জানো। আহা, আমার এই দরবার এমন এক দরবার, কাটিগ্রাম বাড়ি, কাটিগ্রামই আপনার মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নই নাকি কাটিগ্রাম, হ্যাঁ বাকের বাগ, আটিগ্রাম। তার চোখের মধ্যে এই যে এই যে এই যে বাঁশের ঝাড়, এই বাঁশের ঝাড়ের মধ্যে জিকির করতে করতে সকালের তালে বাঁশের ঝাড়ের মধ্যে চলে গেলেন। তার চোখের ভিতর দিয়া কঞ্চি, বুঝেন কিনা কঞ্চি, কঞ্চি ঢুকলো, সে শুধু জিকিরই করতেছে। এটা সেই দরবার।
এই জন্য আমি গত 10/5/2026 6:44 আমার মক্কা মদিনায় ঘুম আসতেছে না, কলম নিয়ে বসে গেলাম। কলম নিয়ে বসে ডায়েরিটা গাড়িতে নিয়ে আসলাম, কলম দিয়া আমি একটু লেখলাম। রওজাস কি জানো, সূর্য জানো, সূর্য জানো কি রে, রওজা শরীফ সুদ্ধা বলে গেলাম। দিদারের আশা করো রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে একদিন দেখিবা, দিদার হয়ে যাবে। মারহাবা কয় না। রওজা শরীফ দেখো মদিনা ধ্যানে রাখো, রওজা শরীফ দেখো মদিনা ধ্যানে রাখো, দিদারের আশা করো রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে দেখিবা, দিদার হয়ে যাবে। রাজিনী কইতে এই যে গত মাসের 10 তারিখে আমি মক্কা শরীফ মনে হয় 6:44 এরশাকের আশায় বসে আছি, এরশাক করছি কিন্তু চোখে ঘুম ধরতেছে না। হঠাৎ করে মনে হইছে একবার দুরুদে নাকি লক্ষ মানুষের দোয়ার সমান হয়ে যায়। তা আমার কাজ আমি শুরু করছি, তা মনটা বলতেছে এই মুহূর্তে লেখো। গত মাসের 10 তারিখে 6:44 আমি লেখলাম, বলো হুজুর রওজা শরীফ দেখবো। আমি কোথায় দেখবো, আমার তো টাকা নাই, আমার তো টাকা নাই, আমি যাইতে তো পারি নাই বাজারে। এখন রওজা শরীফের ক্যালেন্ডার 6 লাখ, আপনি কালকে সকালে একটা কিনে ফেলবেন, কিনে আগামীকাল তাহাজ্জুদের সময় রওজা শরীফটা সামনে নিয়ে আমার এই গজলটা মিলাবেন আর কানবেন। রওজা শরীফ দেখো মদিনা ধ্যানে রাখো, রওজা দেখো মদিনা ধ্যানে রাখো, ও দিদারের আশা করো রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে একদিন দেখিবা, দিদার হয়ে যাবে। নসিবে থাকিলে দিদার হইলে জাহান্নামে যাবে না কোনো দিন, নসিবে থাকিলে দিদার হইলে জাহান্নামে যাবে না কোন। যদি দিদার হয়ে যায়, যদি তোমার মনে চায়, যদি দিদার হয়ে যায়, যদি তোমার মনে চায়, আমাকে দোয়া কইরো সেই দিন দেখিবা, দিদার হয়ে যাবে দেখ। রওজা শরীফ দেখো মদিনা ধ্যানে রাখো, রওজা মদিনা ও দিদারের আশা করো রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে একদিন দেখ, দিদার হয়ে যাবে। মদিনায় যাইও নিয়তটা করিও, সুপারিশ করিবেন নবী শেষ দিন, রওজার কিনারে লিখা স্বর্ণাক্ষরে, রওজার কিনারে লিখা স্বর্ণাক্ষরে হাজিদের চোখে পড়ে সারাদিন। মনজার কবরি অজাবত লাহু শাফাতি। হায় হায়, কি জানো আরেকটা হাদিস, শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, তিরমিজি শরীফ। বড় বড় গুনাহগারদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রওজার কিনারে স্বর্ণাক্ষরে লেখা আছে। মদিনায় যাইও নিয়তটা করিও, শাফাত করিবে নবী শেষ দিন, রওজার কিনারে লিখা স্বর্ণাক্ষরে, রওজার কিনারে লিখা স্বর্ণাক্ষরে
এ হাজিদের চোখে পড়ে সারা দিন দেখিবা দিদার হয়ে যাবে দিন দেখিবা দিদার ওলিউল্লাহ শেষ কথা নবীকে দিও না ব্যথা গজবে প্রকৃত গজবে পড়িবা তুমি চিরদিন কোরআনের বাসপাড়ায় 5 নম্বর পৃষ্ঠায় কোরআনের বাসপাড়ায় 5 নম্বর পৃষ্ঠায় সত্যটা যাচাই করে নিন দেখিবা দিদার হয়ে যাবে এখন দিদার ছায়া গজল কইতাছেন কিন্তু লাইন তো আর এক জায়গায় আটকা লাইন লাইন দিদার চাইতেছেন কিন্তু এক জায়গায় লাইন দেয়া আপনি যত বড় মোবাইলই কিনেন যদি কি জানি কোনটা জানি চালু করতে হয় আরে ডাটা না দিয়া যদি আমেরিকা কথা বলতেছেন হ্যালো হ্যাঁ কয় হ্যালো কিন্তু ডাটা নেই কথা কয় পরে আমি চিন্তায় পড়ে গেলাম দিদার চাওয়ার লেগে মানুষের গজল লেখলাম পরে আমি কই লাইনটা কোন জায়গায় আটকা হঠাৎ করে মনে হইল হামিদ চান্দের কাছে পরে আমি লেখলাম 1:06 4:59 মক্কা যে লাইন তো ক্লিয়ার লাগবে তাইলে সে ডাক্তার মার হাওয়া পায় না এই লাইন ক্লিয়ারের জন্য আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন আউলিয়ার সন্তান তিনি ওই সময়ের মন্ত্রী তখন এক পাগলা পীরের কাছে একটা বাজানা মারে কিছু দিবেন তো একটা সিরাজতা ফজলুল আজ আহেল তো আমার কত শান সব কথা পিসাবের সিরাজতা কি জোতা তা পাগলা আমার কিছু দিবেন ওই যে খানকা শরীফের সামনে জোতা আছে না এটা লয়ে যায় এত খুশি হয়েছে খুব খুশি খুশি হয়ে জোতাটারে বুকের মধ্যে জড়ায় বেড়া কানতেছে আর মুর্শিদের অনেক কিছু কইতেছে তাই জুতা নিয়ে মানিকগঞ্জের বারাহিসর দিয়া রাজীবপুর বাজার হইয়া এই কথা নয়াডিঙ্গির দিকে যাইতেছে আমির খসরু রহমতুল্লাহ ওই সময় মন্ত্রী তিনি কয় চিনা চিনা মনে হয় তবুও যেন চেনা নয় আমি যেন জুতা মুবারক চিনি এই আমার মুর্শিদ কেবলার জুতা মুবারক তোর কাছে আমি চাইছিলাম কিছু এইটা দিছে কাকা বেচবি তো পাগলা আমার মতো একটু কম বুঝে কয় এর কাস্টমার বাবু এরকম ঘটনা ঘটছে মালিকের দেনারের সময় বাগদাদ শরীফে বৃষ্টি হয় না এখন তো সেই বাগদাদ শরীফ নাই বাগদাদ শরীফে বৃষ্টি হয় না একবারে খড়ায় মাটি মুটি সব তক্ত হয়ে গেছে তাহলে মোলামারা ঘোষণা করলেন আজকে ইস্তেসকার নামাজ হবে তা আগের ইস্তেসকার নামাজ ছিল বৃষ্টির নামাজ আপনারা বিরক্ত হবেন আমি একটু দাদার মতো কইতাম না আমার এখন একটু বয়স হয়েছে তো বৃষ্টি হইতেছে না তো সব আলেমরা একসাথে হয়েছে ফজরের নিয়ম ছিল ফজর থেকে এশা পর্যন্ত আল্লাহর কাছে বৃষ্টি চাইতে হবে কিন্তু বৃষ্টি হয় না বৃষ্টি দেখ পাগল মার্কা মহিলা একবারে জীর্ণ শীর্ণ কাপড় এই বেডি 2 রাকাত নামাজ পড়া কয় এত কিছু বুঝি না এখন দিতে হবে সমস্ত হাজার হাজার আলেম তারা বলতেছেন সকাল থেকে দেন নাকা মাটি শুকায় যাইতেছে মুসা কালিমুল্লাহর জামানায় মুসা কইছে এই বৃষ্টির লেগে দোয়া করতে হইব একবার বিশাল মাঠ মনিস সাইল্লাকা খরার কারণে তো আসলে ফসল হয় না চলো নবী যেহেতু রসুল যেহেতু সাথে আছে ছায়া ফালাম যাইতেছে মোটামুটি নয়াডিঙ্গি বারাহিসর মাঝখানে কি কাঠিগেরাম না কোনটা হ্যাঁ কোন মাঝামাঝি হইব নাকি এই মাঝামাঝি যাওয়ার পরে বৃষ্টি আইব চলো জায়গা এখন রাগ আসে না মনে করেন রওনা করছি চলেন মানিকগঞ্জের মাহফিলে যাই
এখন হেমায়তপুর আইসা যদি আমার পীর ভাই একটা কয় যাওয়া লাগবো না, কেন ওয়াজ হেনে আইব, যাওয়া লাগবো না, ওয়াজ হেমায়তপুরে আইব। এখন মুসাই দাওয়াত দিছে বৃষ্টির লেগা নয়া ডিঙ্গি যাবো, মানিকগঞ্জ বারাহির সারে যাবো, নয়া ডিঙ্গি আসার পরে বৃষ্টি আইতাছে। এখন উম্মতের আপনি নবী না, কেহা নবী, কেমন নবী? কয় ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি লিমা তুযুনানি, 28 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াত কি জানো? ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। এই তোরা কি জানিস না আমি আল্লাহর রাসূল? লিমা তুযুনানি, আমারে কষ্ট দেশ কেন? সুবহানাল্লাহ। তো আর না লাগবে না, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। রাগ হইছে উম্মতেরা, অনেক রাগ হইছে। বৃষ্টি চাওয়ার লেগা আইছে, এখন যাইব বারাহিসর, মনে যায় বৃষ্টি যাইব, নয়া ডিঙ্গি আসার পরে আইতাছে সব চেত্যা ফায়ার। মুসারে অনেক কিছু করেছে, তো মুসা কালিমুল্লাহ কয় ঠিক আছে, বৃষ্টি আইতাছে, কেমনি আইতাছে? কয় বেড়া পিপিলিকার সাথে আমার কথা হয়েছে, তবু আগে আমরা যাইতেছি যে নয়া ডিঙ্গি আসার আগে পিঁপড়ার দোয়া আল্লাহ কবুল করছে। পিঁপড়া কয় আমাকে দাঁত হইল বড় বড় দাঁত। এই যে খরা আজকে 6 মাস, 1 বছর 2 বছর খরা, একবারে আমরা যা খাই সবগুলা তক্তানা আড্ডির সে শক্ত হয়ে গেছে গা। আমাকে পিপিলিকার দাঁত আর কদ্দুর শক্ত। ও আল্লাহ, আপনার গুনাহ করলে আপনার বান্দা বান্দিরা করছে, আমরা তো কোনো গুনাহ করি নাই, আমরা না খায়া মইরা গেলে আপনার ভালো লাগবো? হায় 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 হায়। ওই পিঁপড়ার ব্যাপারে 19 পারার 17 পৃষ্ঠার 2য় আয়াত আল্লাহ বলছেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু। তার পরের আয়াত কয় ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান নবী হাসতেছে, অথচ কোনো ডাইনের কথাও নাই, বামের কথাও নাই, সামনের দাও নেই, পিছনের দাও নাই, হাসতেছে। তো উম্মতেরা খায় হাসেন কেন? হাসির তো কিছু দেখি না, আপনি হাসতেছেন কেন? পিঁপড়ার কথা শুনে হাসি। পিঁপড়ায় কোথায় কথা বললো? কয় আরো 4.5 কিলোমিটার দূরে পিঁপড়ায় আমারে দেখছে। পিঁপড়ার নজর মানে আল্লাহর কোরআন, পিঁপড়ার নজর মানে পিঁপড়ায় দেখতে পারে, মানে অলিরা দেখতারে আমার নূরের নবী রওজা শরীফ থেকে মাহারাহির চর দেখতেছে, এইটা মানে না। পিঁপড়ার দেখা মানে এরা কি মুসলমান না মুনাফিক? সাড়ে 4 কিলোমিটার দূরের থেকে 3 মাইল আর কি, ইজিক্যাল টু 4.5 কিলোমিটার, কম বেশি। পিঁপড়ায় আইতেছে, সুলাইমান আর তার সৈন্যরা আসতেছে, তো করে পিছে মেরালে কি করতাম? হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত ইয়া নামলু দুখুলু, ঢুকে যাও, গর্তের মধ্যে ঢুকে যাও, নাহলে পিছে মেরে নেব। কোরআনে আছে তো, এই জন্য পিঁপড়াটা মানে কথা কয় না। ওই কোরআনে এবার শেষ জুমায় মদিনা শরীফে কয়, হাসান বসরির কথাও কইল, আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। এইবার এই আমার শেষ জুমায় মদিনা শরীফে আলোচনা করব, ওলি আল্লাহ তারাও মানে। সুবহানাল্লাহ কন্যা পিপিলিকায় দোয়া করছে, তো এই জন্য আল্লাহর মায়া লেগে গেছে, কারণ পিপিলিকার তো গুনাহ নাই। এই জন্য পিপিলিকার দোয়াটা করতে দেরি, নয়া ডিঙ্গি আসার আগে তাদের দোয়া কবুল হয়েছে। এই জন্য বৃষ্টি আসতেছে, ঝমঝমায় বৃষ্টি নেমে গেছে। তাই পাগল নি আগে কীতদাসের ব্যবসা ছিল, মানুষ কিনা বেচা হইত। তাই বেডি একজনের কাছে বিক্রি হয়ে গেছে গা। তাই সারাদিন আলেমরা দোয়া করছে, বৃষ্টি আসে নাই। এই বেডি মালিক ইবনে দিনার, ওই সময় সে বড় ব্যবসায়ী, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, তিনি তাকাইছেন বৃষ্টি কেন আসতেছে, বৃষ্টি সারাদিন আসলো না। এই বেডি আর আল্লাহ বলছেন যু তিমরাইনি, ইবনে মাজাহ শরীফ, যু তিমরাইনি, তোমরা দেখবা একদল মানুষ
দেখতে পছন্দ হবে না, তাদেরকে মানুষ মান্যগণ্য করবে না। জুতিমরাইনি কোন রকম দুইটা কাপড় জীর্ণ শীর্ণ ভাবে থাকবে, মানুষ তাদেরকে মানে না, দামও দেয় না। কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যদি তারা কোনো ব্যাপারে কসম কাইটা ফেলায়, আল্লাহ কয় এই এদের সম্মানে আমি ওই কসমটা পূরণ করে দিয়ে দিই। মহিলা মাত্র 2 রাকাত নামাজ 3 মিনিটে পড়ে 1 মিনিটে কয় এক্ষণ দিতে হবে, মানি না, সময় মানি না। আল্লাহ কি কইছে না কইছে আমরা তো জানি না, কিতাবে আসছে এক্ষণ দিতে হবে। বৃষ্টি নামছে, মালিক ইবনে দিনার খেয়াল করছে সে কোথায় যাচ্ছে, যেতে যেতে বারাহির সরকারামে এসে উপস্থিত হওয়ার পরে মালিকের হুজুর এই কিতুদাস কি বেচবেন? মাশাআল্লাহ, কাস্টমার পাই না, আরে কিনবো কেনা, কোনো কামের কাম নেই, এত এত কিতুদাস থাকতে এরে পছন্দ করলেন, আর তুই বেচবিনি? বেচবো কি, আমরা তো আমার বদদোয়া দিবেন, কারণ এ কোনো কামের না, অকামের কিতুদাস, কাম থাম ঠিক মতো করবো না, করে না। এই জন্য আপনার যদি আপনার ইচ্ছা হয়, মনে মনে খুব খুশি, কাস্টমার যেহেতু পাইছে, দাম কম হোক আর বেশি হোক, সেইটা দেব। ঠিক আছে 1200 চাওয়ার কথা ছিল, মনে করেন 2400, দেখো অর্ধেক দাম চাইছে মালিক ইবনে দিনার, নাও 1200। আল্লাহ বাঁচাইছে, এইটা কোনো কাজের না। তাই বেডি কয় আমি যাইতারি, সারাদিন যদ্দূর কাম করাইতে চান করাইবেন, রাত্রি কিন্তু আমারে কাম করাইতে পারবে না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, তিনি রাতের বেলা কাজ করবো না, কি করতে হবে তাইলে? সে ছিদ্র দিয়া দেখতেছেন, সেজদার মধ্যে পাগলনি বলতেছেন, তুমি আমারে ভালোবাসো, আর একটু ভালোবাসা দাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বাহির থেকে ডেকে বলছেন, পাগলনি তোরে আল্লাহ ভালোবাসে, তুই কেমনে বুঝলি? কই আমি বুঝলাম, আমারে আল্লাহ ঘুম না পাড়ায়া তোমারে আল্লাহ ভালোবাসে না, এই জন্য ল্যাপের নিচে তোমারে ঘুম পাড়ায়, আর আমারে আল্লাহ ভালোবাসে, এই জন্য আমারে আল্লাহ সেজদা দিয়া কাটাইতে তৌফিক দেয়। এই জন্য আমি রাত্রে ঘুম আসতে পারি না, আমার আল্লাহর সাথে কথা বলি। এইটা বলে একটা চিৎকার দিয়ে মহিলাটা ইন্তেকাল করছে। মালিক ইবনে দিনার রাজিবপুর বাজারে, বারাহির বাজারে গেছে কাফনের কাপড় আনার জন্য। কাফনের কাপড় নিয়ে বারাহির চর গ্রামে খানকা শরীফের সামনে আসছে। আয়েশা দেখতেছেন মহিলার গোসল হয়ে গেছে, সবুজ পাগড়িটা সবুজ কাপড় দিয়া তার কাফন পরানো জড়ানো, কে জানাজা পড়লো, কে গোসল দিল। আশ্চর্য হইয়া দেখতেছেন কাফনের কাপড়ের মধ্যে লেখা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জন্য লাইন ক্লিয়ারের জন্য গত এটা কই আমি শেষ করব, আলোচনার দীর্ঘ নয়, আর অনেকগুলো আলেম আছে, যে আমি রওজা শরীফ দেখুন দিদার তো চাই, লাইনটা ক্লিয়ার করতে হইব, কেমনে করব? পরে আমি লেখছি 1/6 চলতি মাসের 1 তারিখে 4:59 মক্কা শরীফে আমি লাইন ক্লিয়ারের লেগা আমি চান্দের উদ্দেশ্য কইরা লেখলাম, যেহেতু আমার নাম আছে পোস্টারে, তাহলে যাইতে হইব, কথা পায় না। পরে উদ্দেশ্য কইরা লেখলাম, সবাই এখন মহাবাই কই জানাম না, এই কই জান মাইসে ভাই এক কান করলেন দেও খাইতে দেশ পাসান, এটা এটা বুঝি না, কারণ এক আঙ্গুলো বুঝি, 2 আঙ্গুলো, 5 আঙ্গুল বুঝি না, কারণ এখন নামাজের সময় হতো না, যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত বাকি আছে, এটাও তো নাই। তাই সবাই কইবেন দাদার মতো পারবো না, কিন্তু যতদূর পারি আমি চেঁচাইতে থাকবো, আপনারা আমার লোক কইবেন। মিনতি করে মুর্শিদ তুমি রাইখো তোমার নজরে, বাজান তুমি রাইখো তো
আমি বলি মিনতি করে হামিদ তুমি রাই তোমার বাবা জান তুমি রাই তোমার। এই কথা যখন আপনি কইবেন, সবার চেয়ে দোষী আমি, সবার চেয়ে দোষী আমি, আরে সবার চেয়ে দোষী আমি, আমি তোমার দরবারে বাজার তুমি রাইখো তোমার নজর। আমি বলি মিনতি করে আমি চান তুমি রাইখো তোমার বাজার তুমি। লজ্জা লাগে তারপর জানাই, ওরে বাজার শরম লাগে তারপর জানাই, আমার মতো পাপি বাজান এই দরবারে নাই। যদি একটু শুনো জোর পাই, যদি একটু শুনো জোর পাই, যদি একটু শুনো জোর পাই, ভয় পাই না পরপারে বাজান তুমি রাইখো তোমার নজর। আমি বলি মিনতি হামিদ তুমি রাই সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী আমি তোমার দরবার। হামিদ তুমি রাইখো তোমার নজরে বাজার তুমি। তুমি ছাড়া আমার কে আছে, আরে বাজার তুমি ছাড়া আমার কে আছে। একে একে সবাই আমার ফাঁকি। তুমি ছাড়া আমার কে আছে, আরে বাজার তুমি ছাড়া আমার কে আছে। হে একে একে সবাই আমার ফাঁকি দিয়াছে। আর যে জানাই তোমার কাছে, আর যে জানাই তোমার কাছে, রাইখো না আমায় দূরে বাজার রাইখো তোমার নজরে। আমি বলি মিনতি করে হামিদ তুমি রাইখো তোমার সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী আমি তোমার দরবারে বাজার তুমি রাইখো তোমার নজরে। আমি বলি মিনতি করে হামিদ তুমি ডাকে তোমার অধমে কাঙ্গাল, ওরে হামিদ ডাকে তোমার অধমে কাঙ্গাল। তুমি তো জানো রে আব্বা কাঙ্গালের কি ডাকে তোমার, ডাকে তোমার অধমে কাঙ্গাল, ওরে আমি চান ডাকে তোমার অধমে কাঙ্গাল।
হাল তুমি তো জানো রে বাজান কাঙ্গালের কি হাল আমার মতো পোড়া কপাল আরে আমার মতো কেহ নাই দরবারে বাজান মেরাই তোমার আরে হামিদ তুমি আমার চেয়ে বেশি দোষী আমার চেয়ে বেশি কেহ নাই দরবারে বাজাও তুমি রাইখো তোমার বাজান তুমি জানাই যে খবর ওরে বাজান আশিকি পাগলা জানাই যে খবর একে একে সবাই একই ওলিউল্লাহ জানাই যে খবর ওরে মাহামিদ আশিকি পাগলা জানাই যে খবর আপন যারা ছিল আমার সবাই হইল বল চাই পাগলে একটু নজর চাই পাগলে একটু নজর চাই পাগলে একটু নজর নিও গো আপন করে হে বাজান তুমি তোমার রে আমি বলি মিনতি করে বাজান গজলের মাধ্যমে শোনা যায় আমি আর একটা গজল লিখছি আসার আগের দিন দেখলাম মিলাদুন নবী মানে না অনেক মানুষ আছে না কিন্তু মক্কায় গেলে মানায় সারব মদিনা শরীফ গেলে মানায় সারব আমি লেখলাম 1:30 রাত্র 16/5/2026 ঘুমাসতেছে না কলমের কাগজ নিয়ে বসে রাখলাম একই চমৎকার লক্ষ লক্ষ মানুষের ইফতার একই লক্ষ লক্ষ মানুষ